আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ঘরের টুকটাক জিনিস দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন এমন সুন্দর গহনা। অবশ্য তাদের নাম দিয়েছি গয়নার গল্প। কাপড়ের মধ্যে যে কাজটা দেখতে পাচ্ছেন, এটা এর আগেও আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছি। এখানে আমি নিয়েছি শক্ত কাগজ, আর সুতার মধ্যে যে থাকে শক্ত গোল কাগজটা, ওটা আমি নিয়েছি। তারপর কাগজের অনুযায়ী কাপড়টা একটু বাড়তি করে আমি কেটে নেব। এখানে লাগবে আঠা। আঠা দিয়ে আমি কাগজের সাথে কাপড়টা ভালো করে আটকিয়ে নেব। পিছনে আঠা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন সামনের দিকটাও সমান থাকে। আঠা পুরো কাগজে লাগিয়ে দিয়ে তারপর আমি চারপাশে এভাবে কাপড়টা আঠার মধ্যে লাগিয়ে নেব। পুরো কাপড়টা এইভাবেই আমি কাগজের সাথে লাগিয়ে নিলাম। এই কাপড়টা আমি ব্যবহার করব পিছনের সাইডে। আঠা লাগিয়ে এটা আমি তারপর ভাঁজ করে নেব। সাইড দিয়ে কেটে নেব যাতে এটা ভালো ফিনিশিং হয়। ভাঁজটা কিভাবে দিচ্ছি ওটা একটু খেয়াল করেন। ভাঁজ যদি ঠিক করে না দেন তাহলে ফিনিশিংটাও ভালো আসবে না। আমি একটু করে আঠা দিচ্ছি আর একটু করে ভাঁজ করছি যাতে ফিনিশিংটা একটু ভালো আসে। এইভাবে আমি পুরোটা করে নিয়েছি। তারপর আমি গলার যে সেটটা বানিয়েছি সেটার সাথে পিছনে এটা লাগিয়ে নেব। এখন আমি এই দুইটা কাগজের মধ্যেও সুন্দর করে কাপড় পেঁচিয়ে নেব। কাপড়ের মধ্যে আঠা দিয়ে আমি দুই সাইডে এইভাবে ভাঁজ করে নিব। তারপর কাগজটায় ভালো করে আঠা দিয়ে কাপড়টা আটকায় নেব। কাপড়ের যে বাড়তি অংশটুকু আছে ওইটা আমি কাগজের ভিতরে দিয়ে দেব। একই পদ্ধতিতে আমি আরেকটা কাগজে এইভাবে পেঁচাই নিব। দেখতেই পাচ্ছেন আমার দুইটা কাগজই পেঁচানো শেষ। এখন আমি একটা সুইয়ের সাহায্যে সাইডে দিয়ে একটা সেলাই দিয়ে দেব। এই শিলিটার নাম হচ্ছে বুতাম শিলি। শিলিটা কিভাবে দিচ্ছি একটু খেয়াল রাখবেন। আমি সুতাটা নিচে রাখছি আর সুইটা উপরের দিকে রাখছি। এইভাবে করেই কর্নারের পুরোটা সাইড আমি বুতাম শিলি দিয়ে নেব। সুতাটা নিচের দিকে রাখবো আর সুইটা উপরের দিকে রাখবো। একইভাবে আমি অপর সাইডেও এই বুতাম শিলিটা দিয়ে দিব। দুই সাইডে আমি এরকম করে বুতাম শিলি দিয়ে দিয়েছি। সেম ভাবে আমি আরেকটার মধ্যে এরকম করে নেব।
এই সিলিটা এখন আমি এই সেটটার মধ্যে ব্যবহার করব। সুইটা আমি পেছন দিক থেকে উঠাই নেব। এটার মধ্যেও আমি সেম ভাবে বোতাম সিলিটা দিয়ে দিচ্ছি। অর্ধেক বোতাম সিলি দেওয়ার পর এখানে আমি পাল ব্যবহার করব। সাদা যে বড় পালটা আছে ওটা আমি এখানে ব্যবহার করছি। একে একে প্রত্যেকটা পাল আমি এইভাবে বসাই নিব। অর্ধেক পাল বসানোর পর ঠিক আগের বোতাম সিলিটাই আবার দিয়ে দিব। এখানে আমি 3 তারের লাচি সুতা নিয়ে নিয়েছি। কলমের সাহায্যে পেঁচিয়ে এটাকে আমি গোল করে নেব। পেঁচানো হয়ে গেলে তারপর একটা সুইয়ের সাহায্যে আমি এটাকে একটা গিঁট দিয়ে দেব, যাতে করে ছুটে না যায়। দেখতেই পাচ্ছেন প্রথমে সুতা দিয়ে এভাবে নিচে দিয়ে দিয়ে উপর দিকে ওঠাবো। এইরকম আমি 4টা বানিয়ে নিয়েছিলাম। শেষ পর্যায়ে এসে আঠা লাগিয়ে নেব। এখানে বেগুনি কালারের 7টা তারের আমি লাচি সুতা নিয়ে নিয়েছি। একটা বোটের সাহায্যে আমি 2 সাইডে ছিদ্র করে নেব। শক্ত কাগজে ফলে সরাসরি সুইটা ঢুকাতে পারবেন না, তাই ছিদ্র করে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। 2 সুতা মিলে একটা আমি গিঁট দিয়ে দিব। এখানে আমি কাঠের পুঁতি ব্যবহার করেছি। সুতা দিয়ে বানানো যে বলগুলো ছিল ওগুলো দিয়ে দিব। তারপর কাপড়ে পেঁচানো এই কাগজটাও আমি দিয়ে দিচ্ছি। আবার সেই সুতা পেঁচানো বলটাও দিয়ে দিব। শেষ পর্যায়ে এসে একটা কাঠের পুঁতি দিয়ে দিব। একইভাবে আমি আরেকটা সাইডও করে নিলাম। তারপর রশির মতো করে আমি সুতাগুলো পেঁচাই দিব। দুই সাইডেই আমি এরকম রশির মতো পেঁচিয়ে নিয়েছি। ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে ঘরের টুকটাক জিনিস দিয়ে কত সুন্দর গহনা বানানো যায়। আশা করি আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।